জয় জগন্নাথ। এবার পুরীর জগন্নাথ মন্দিরের ছোঁয়া যেন কলকাতার আনন্দপুর এলাকার। সেখানেই তৈরি হচ্ছে বিরাট মন্দির। দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে গড়ে উঠছে কলকাতার আনন্দপুর এলাকায় এই জগন্নাথ মন্দির, যে মন্দিরে রয়েছে একাধিক ঐতিহ্যের ছোঁয়া। আমার ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল মন্দির তৈরি করবার। আমি করতে পেরে এটা খুশি এবং আরও ভালো লাগছে এই মন্দিরের সঙ্গে দৈতাপতিকে আমি জড়াতে পেরেছি বলে। আমরা সকলে মিলে এই মন্দিরটাকে আগামী দিনে মানুষের জন্য খুলে দেবো। অনেক দিনের আমার ইচ্ছা ছিল যে কলকাতা শহরে সব ঠাকুরের মন্দির আছে, কিন্তু জগন্নাথ দেবের মন্দির নেই। একটা আছে খিদিরপুরে, কিন্তু একটা একদম প্রান্তিক অঞ্চলে হয়ে যাওয়ার ফলে কলকাতায় জগন্নাথ দেবের ভক্ত সংখ্যা প্রচুর। পুজো দিতে গেলে তাদেরকে পুরীতে যাতায়াত করতে হয়। সেই কথা চিন্তা করে আমরা এখানে একটা মন্দির স্থাপন করার ইচ্ছা প্রকাশ করেছিলাম এবং পুরীর দৈতাপতি মহারাজ রাকেশ দৈতাপতি আমাদের সঙ্গে আছেন। ওনার ইনস্ট্রাকশনে, ওনার নির্দেশেই আমরা এই মন্দিরটা তৈরি করেছি। এবং অক্ষয় তৃতীয়ার পরে আপনারা জানেন যে দীঘায় একটা জগন্নাথ মন্দির তৈরি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা উদ্বোধন হয়ে যাওয়ার পরে আমরা আমাদের এই মন্দিরটা উদ্বোধন করব। প্রায় 55 ফুট উচ্চতার এই মন্দিরে থাকবে সেগুন কাঠের দরজা। শুধু সেটিই নয়, এই মন্দিরে থাকছে জয়সালমের থেকে আনা বিশেষ পাথরের কারুকার্য। শুধু পাথর নয়, অরুণ স্তম্ভ থেকে শুরু করে গরুর স্তম্ভ। অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরে যে যে স্তম্ভগুলি রয়েছে তার মধ্যেই অরুণ এবং গরুর এই দুই স্তম্ভই থাকবে কসবার আনন্দপুর এলাকার এই জগন্নাথ মন্দিরে, যেখানে দৈতাপতিরা থাকবেন এবং একেবারে পুরীর মতো নিয়ম মেনেই এই মন্দিরে পূজিত হবেন জগন্নাথ দেব। কিছুটা পুরীর মন্দিরের অনুকরণে করা, জয়সলমীর থেকে পাথর নিয়ে এসে আমরা এই মন্দিরটা করেছি। এবং পুরীর মন্দিরে যা যা রীতি মেনে পুজো করা হয় আমরা সেই ধারাটাকে বজায় রাখবো। এবং পুরীর মন্দিরের পুরোহিতটাই এটার পুজোর সঙ্গে, নিত্য পুজোর সঙ্গে যুক্ত থাকবে। সুভদ্রা এবং বলরামের পুজো হবে না, অর্থাৎ নীলমাধব রূপেই পূজিত হবেন জগন্নাথ দেব। সেখানে হবে রথযাত্রা থেকে শুরু করে নানান রকম আচার আচরণ, এবং জগন্নাথ দেবের নিত্য পুজোর ক্ষেত্রেও থাকছে বিশেষ আচার পালনের রীতি। তবে এখানে মন্দিরের একটা বৈশিষ্ট্য থাকবে, যেখানে আমরা শুধুমাত্র জগন্নাথ দেবকে পুজো করব। এখানে সুভদ্রা বলরাম থাকবে না। নীলমাধব হিসেবে জগন্নাথ দেবকে আমরা এখানে পুজো করব। শীততাপ নিয়ন্ত্রিত এই মন্দিরের গর্ভগৃহে নিম কাঠের মূর্তিতেই পুজো পাবেন জগন্নাথ দেব, যার পুজো করবেন সেবায়েতরা। এবং সেই সেবায়েতদের থাকার জন্যও থাকছে মন্দিরের গর্ভগৃহের নিচেই আলাদা বিশেষ ব্যবস্থা। সেখানেই থাকবেন তারা, এবং নিত্য নৈমিত্তিক পুজোর মধ্যেও থাকছে নানান রকম রীতি আচার পালনের এক বিষয়টি। নিমকাঠের মূর্তি তৈরি হচ্ছে, পুরীতেই তৈরি হচ্ছে, এবং সেটা হয়তো আর মাসখানেকের মধ্যে চলেও আসবে। আমরা এই মন্দির আমাদের প্রায় সম্পূর্ণ। আমরা সেখানে মূর্তি তৈরি হয়ে গেছে অলরেডি, এবং মূর্তি আমরা নিয়ে আসবো 1 মাসের মধ্যে। সেটা প্রপারলি নিমকাঠের মন্দির, যে গাছ থেকে প্রভুর মূর্তি তৈরি হয় সেই গাছের ডাল থেকে আমরা তৈরি করছি। জগন্নাথ স্মরণে তৃণমূল কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। কেউ কেউ বলছেন কলকাতা তো বটেই, গোটা বাংলায় দীঘার জগন্নাথ মন্দিরের পর এমন জগন্নাথ মন্দির আর আছে কিনা তাও তারা মনে করতে পারছেন না। এখন দেখার অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর এই মন্দিরের দরজা সাধারণ ভক্তদের জন্য ঠিক কবে খোলে। ক্যামেরায় ব্রতিন কুন্ডুর সঙ্গে রবেন দাস, সংবাদ প্রতিদিন .in।